পাপ করছি আর জীবনে করব না আর জীবনে করব না ও যদি অপরাধ করে তোমরা ফাঁসি দিবে এমনি ওর মার খাওয়া লাগে ওরে ওটা উঠতে দাও ভাঙ্গে সুটে কিছু থুইছে কাজ কোস ও যদি অপরাধ করে ওই ভাঙছে আর ওরে এমন কোনো মানুষে নাই যে মারে কেন কি কারণে ওই যে ম্যাট কইয়া গাঁজা খাইয়া ওই আগে চলতে সেলমিয়া পোলার লাগে ওই অন্তুল লাগে যদি অপরাধ করে বাবা তোমরা ফাঁসি দিয়ে দিও আর অপরাধ না করে হ্যাঁ তোমাকে তার বিচার 5 পোলা 1 পোলা যদি যায় এই অপরাধের জন্য মা এত গালাগালি হবে বাপ অপরাধ করবে এই দুঃখ মা কেউ নেই তোমরাও এক মা সন্তান মহাজনের তরকারি দিয়েছে তার কইছে তোর বাচ্চা কইতে বাদ দে ওই তরকারিটা রাইকে বাড়িটা আমার বাচ্চাদের পাড়ায় দিছে মেয়ের কাছে যে তোমার আংটি রে বাড়িটা দিয়ে আসো তা বাড়িটা দিয়ে আনার পর এইবার ওই বাড়ি দিয়ে মেয়ে আওয়াজ আসছে তা ওই হ্যারি বাড়িটা সুজন তা ওর রুমটা খোলার পর মেয়ে আবার ওই রুমের সামনে খাড়াইয়া ওই টিভি চলে টিভি দেখে এমন তো সুজন ছিল দোতলা থেকে যখন নিচে নেমে বাচ্চা দেখছে ওনাকে আরে কোলে করে নিয়ে বিছনায় শোয়াইছে দরজা আটকাইয়া সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন তাই বিছনায় শোয়াবার পরে যখন ওই বাচ্চার জোরপুর নষ্ট করা ধরছে বাচ্চা সিক করে লিয়েছে ব্যথা পাইছে তারপর বাচ্চা মনে হয় সাইডে দিয়েছে বাচ্চা যখন বাসায় আইছে যেই প্যান্টটা ভিজা এইবার আমি কই যেই চুল তুলে আউলা বাচ্চা মানুষ তো আমি কই আম্মু তোমার কী হয়েছে এই যে আর কোলে লইস পরে এই প্যান্টটা ভিজে আমি কই কী রে তোমার এখানে প্যান্ট ভিজে কা কয় এমনি আমি কই তুমি সত্যি বলো তোমার কাপা স্কিম কিনে দিম কী হয়েছে বলো এই বাবা আব্বু আমার ওই গেটের এক বেদায় স্যাপ দিয়েছে আমি কোন জায়গায় স্যাপ দিয়েছে রে এই আমি বাচ্চা কোলে নিচে দাঁড়া করিয়ে দেই যে ভিজে এই পরে যখন ওই দেখছি আমি আমার ওয়াইফে ওই ছেলের বাসায় এসেছি আইসা তারপরে মেয়েরে জিজ্ঞেস কোন ছেলে কয় এই রুমে আমি কই তাহলে তুমি ডাক দাও দি এই যে আমি আবার দরজা টাক দিছি পরে ছেলে বাইরে পরে কয় আব্বু এই ছেলে কয় উনি আমার বিছনায় শোয়াইছে আমি কাজে গেছিলাম আমার আম্মু কাজ করে আমার বাবাও কাজ করে আমরা খুব নিম্ন পরিবার আমার একটাই বোন আমরা 3 ভাইয়ের কিন্তু আমার ছোট বোন সে গেছে ওনাদের বাসায় দিয়ে একটা কড়াই ওনাকে বাড়িয়ে দেয় তরকারি দিছিল হ্যাঁ সেই কড়াইটা ওনার বাসায় দিয়ে গেছে সেই কড়াই দিয়ে আওয়াজ ধরছে ওই সময় হে আমার বোনকে নিয়ে মানে অনৈতিক কাজকর্ম করছে এই ছেলে কয়েকদিন আগে একজন যুবককে গলায় ছুরি দিয়ে ছিনতাই করার চেষ্টা করেছে এর আগে তার নামে অনেক ধরনের রিপোর্ট আছে এলাকায় এবং আমরা মনে করি এই বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের হিসাবে আমি মনে করি আগামী 48 ঘন্টার ভিতর আমি আমার প্রশাসনের দিকে সজাগ দৃষ্টি রেখে তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের আসামি যে তাকে ধরা হোক কালকে থেকে আমার এলাকার সব মানুষ আর বিচি করতে আছে আমাকে এলাকার পোলামনে বলছে আমার সাথে ওরে শুধু পাইলে হয় আর রাস্তা রাখবো না এলাকার পোলামনে কইছে এই ধরনের কাজগুলো এলাকায় না হয় সেজন্য সবাই তৎপর হওয়া সচেতন হওয়া পাশাপাশি যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানানো উচিত এবং তাৎক্ষণিক এটার মানে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।